আজ অসম বাংলা সীমান্তের জোড়াই মোড়ে এনআরসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ সহ একাধিক নেতৃত্ব। এই কর্মসূচিতে অংশ নেন উত্তম কুমার ব্রজবাসী ও নিশিকান্ত দাস, যাদের সম্প্রতি অসম সরকারের পক্ষ থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। নেতৃত্বদের বক্তব্যে স্পষ্ট, এনআরসির নামে বাঙালিদের হেনস্থা বরদাস্ত করা হবে না। বিক্ষোভ সভা থেকে কেন্দ্র ও অসম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মানে আমার কাছে তো নোটিশটা আসলো, নোটিশ আসা, আমি তো আর বাংলাদেশি না, আমি কুচবিহার বাসিন্দা। তো নোটিশটা যে আসলো আমার অসম্ভব ব্যাপার, আমি আতঙ্ক হয়েছিলাম। এখন আমাদের পাশে মমতা ব্যানার্জি আছে, এখন আমি কোনো চিন্তা ভাবনা করি না, কারণ আমার কাছে প্রমাণপত্র সমস্ত জিনিস আমার আছে। আমি সাধারণ মানুষ, দিয়ে একটা ডিম দাম বিক্রি করে চলি, তাতে আমার উঠে একটা ছিল। আমার নাম নিশিকান্ত দাস, বাড়ি লতাপুতা। 21শে জুলাই, গত 21শে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বাংলা ভাষার লড়াই, এবং চারিদিকে যেভাবে বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার হচ্ছে, অসম ফরেনার্স ট্রাইব্যুনাল যেভাবে বাংলার বাসিন্দাদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে, তার প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজকে এই আসাম বাংলা সীমান্তে প্রতিবাদ সভা, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সহ বিধায়ক এবং সকল নেতৃত্বগণ উপস্থিত রয়েছেন আপনারা। সার্বিকভাবে কয়েকটি কথা, যে 1952 ভাষা আন্দোলন ইতিহাস আমরা শুনেছি। 1961-তে কাছাড় উপত্যকায় বাংলা ভাষার জন্য মানুষের লড়াই, শহীদ হওয়া, রক্ত ঝরা সেই ইতিহাস আমাদের সকলের জানা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ভাবে ডাক দিয়েছে বাংলা জুড়ে এই ভাষার জন্য আবার নতুন করে লড়াই। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে পর পর যারা বাংলা ভাষা বলছে তাদেরকে বাংলাদেশি বলে রাগিয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, চরম অত্যাচার করা হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কিছু দূরে গেলেই এই ধুবড়ি জেলায় আমরা কয়েকদিন আগে দেখলাম বাংলাভাষী মানুষদের, বাঙালিদেরকে তাদের বাড়ি ঘর উচ্ছেদ করা হচ্ছে, মন্দিরও বাদ যাচ্ছে না। এই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে বললেন, যারা বাংলা মাতৃভাষা আগামী দিনে আদমশুমারিতে অসমে লিখবে তাদেরকে সহজেই বিদেশি বলে খুঁজতে তাদের সুবিধা হবে, বাংলাদেশি বলতে তাদের সুবিধা হবে। আমরা ধিক্কার জানাই অসমের মুখ্যমন্ত্রীকে এ ধরনের বক্তব্য দেওয়ার জন্য। বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। নিশ্চিতভাবে অসমে যত সংখ্যক মানুষ থাকে তার একটা বড় অংশের মানুষ বাংলা ভাষায় কথা বলে। এই নিম্ন অসম, এই কাছাড় উপত্যকা, শিলচরের প্রত্যন্ত প্রান্তের মানুষ বাংলাভাষী গোষ্ঠীর মানুষ। অথচ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন অসমে সেন্সাসে আগামী দিনে জনগণনায় মাতৃভাষা যারা বাংলা লিখবে তারা বিদেশি, তারা নাকি বাংলাদেশি। আমরা ধিক্কার জানাই অসমের মুখ্যমন্ত্রীকে, তার দুঃসাহস হয় কি করে বাংলাভাষী মানুষদের এই অপমান করবার জন্য। আমরা তার বিরুদ্ধে গর্জে উঠছি আজকের এই সভা থেকে। আপনারা নিশ্চিতভাবে শুনেছেন যে হরিয়ানার গুরগাঁও থেকে শুরু করে রাজস্থান, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক আজকে তারা সেখান থেকে এক প্রকার পালাতে বাধ্য হচ্ছে। তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের উপর অমানবিক অত্যাচার হচ্ছে। বারে বারে এ ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে। ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে দাঁড়িয়ে আমরা যে কোনো রাজ্যের মানুষ যে কোনো জায়গায় যেতে পারি, সেখানে কাজ করার অধিকার, সেখানে থাকবার অধিকার, অস্থায়ী হবে, স্থায়ী হবে, সবকিছু রয়েছে।
অথচ বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর এই যে অমানবিক অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বে তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে জেলায় জেলায় এই কর্মসূচি হচ্ছে। আগামী দিনে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে যে কর্মসূচি হবে, প্রত্যেক শনিবার রবিবার আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করুন, কারণ এটা আমাদের বাঁচার লড়াই, এটা আমাদের ভাষাকে আরো বেশি আপলিফট করার আমাদের লড়াই। এই ভাষাকে কারো হেয় করতে পারে না। নিশ্চিতভাবে আমরা